আমি সাধারণ মানুষ, আমি বারবার বলছি সাধারণ মানুষ যখন বিক্ষোভ করেছেন, যখন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, আমি কখনোই রাগ করিনি। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। একদম নারকেলের হোলি, তার কারণে একের পর এক নারকেল ফাটলো চাকদা বনগাঁ রাজ্য সড়কে। আর সেখানে উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে ব্লক প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক একাধিক আধিকারিক জনপ্রতিনিধিরা একদম দীর্ঘদিনের চাকদাহবাসী নতুন বাংলা নিউজ সবার বেশি প্রতিবাদ করেছে এবং হাঁটু জলে নামে প্রতিবাদ করেছি। আমরা বিভিন্ন সময় খবর তুলে ধরেছি, একদম চোখে চোখ তুলে আপনাদের দেখিয়েছি এই ভুলগুলো, যে এই মানুষের যে বিপদ ছিল। আজ অন্তত চাকদাহবাসীর গর্বদিন। আজকে আমরা জানতে চাই যে এই রাস্তা আজকে তো শুভ উদ্বোধন হলো, কতটা কি হবে, চওড়া কতটা হবে, লম্বা কতটা হবে, দুপাশে ড্রেন হবে কিনা, বা যারা ফুটপাতে দোকানদারি করছেন তাদের কি হবে, পুরো বিষয়টা যদি, যেহেতু আপনার তদারকিতেই এই কাজটা সম্ভব হয়েছে। আমরা জানি যে যেভাবে আপনি এই কাজটার পিছনে ছুটে বেরিয়েছেন, আলটিমেটলি সেই কাজ চাকদাহবাসীকে আজ আপনিই উপহার দিচ্ছেন, আমি বলতে পারি। কি বলবেন? প্রথমেই বলি যে আমাদের ভুল ধরেছেন, এটা সঠিক কথা নয়। 34 বছরের পাপের বোঝা আমাদের কাঁধে ছিল, সেই কাঁধ থেকে আমরাই নামালাম। আমরা চাকদার মানুষকে স্বস্তি দিলাম। 34 বছর এই রাস্তা হওয়া উচিত ছিল, সেটা হয়নি। আমাদের সরকার 15 বছর ক্ষমতায় আছে। এত বাজে পরিস্থিতি এই সড়কের ছিল, যেটা আমরা বলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রত্যেকবারই আমাদের জেলার বিভিন্ন কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি পরিচালনা করেন। তিনি রানাঘাটে এর আগে লোকসভা নির্বাচনের আগে আপনারা জানেন তিনি এসেছিলেন সভা করতে। সেই সভায় তিনি বুড়িগঙ্গা সংস্কারের কথা বলেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন যে আমি মাননীয় মন্ত্রী তখন পার্থ ভৌমিক ছিলেন, তাকে রিকোয়েস্ট করেছিলেন। তারপরে আমরা দেখেছি পার্থ ভৌমিক মাননীয় মন্ত্রী আসার পর বুড়িগঙ্গা সংস্কার হয়েছে। এবার এই দাবিটা প্রচুর বছর ধরে মানুষের ছিল। আমি ব্যক্তিগতভাবে আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার কাছে আমি রেখেছিলাম। তিনি কথা দিয়েছিলেন, ঠিক আছে, চাকদাবাসীর যদি উপকার হয় এই রাস্তার জন্য আমি যতদূর করার আমি চেষ্টা করব। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার উদ্যোগে, তার আর্থিক সহায়তায় আজকে সেই প্রকল্প সঠিক রূপ পেল। মূলত চাকদা চৌমাথা থেকে বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ পর্যন্ত টোটাল 1.7 কিলোমিটার লেন্থ এই রাস্তা দুর্বিষহ হয়ে গেছিলো, মানুষ চলাচলের অযোগ্য ছিল। এখানে বড় বড় মল আছে, হাসপাতাল আছে। সেখানে মনসুন সিজনে বর্ষাকালে মাজা অবধি জল জমে থাকে, মানুষের চলাচলের পুরো উপযুক্ত ছিল না। সেই রাস্তাটা আমরা পেলাম। প্রায় 22 কোটি টাকা খরচা হচ্ছে। এত আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই রাস্তার স্যাংশন দিয়েছেন। 7 মিটার করে দুটো লেনের রাস্তা হবে, অর্থাৎ 14 মিটার, মাঝখানে ডিভাইডার থাকবে, পুরো রাস্তাটা পেভার ব্লকের হবে এবং তার দুপাশে হাই ড্রেন হবে। সুতরাং আমরা খুবই খুশি এবং আমরা বলছি যারা প্রতিবাদ করেছিলেন এই রাস্তা সংস্কারের জন্য, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্টির মিটিং মিছিলে আমরা বলেছিলাম এবং আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই রাস্তা আমরা আমাদের সরকারের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই রাস্তা করে দেব। দুটো রাস্তার প্রস্তাব আমরা দিয়েছিলাম সরকারের কাছে। একটা সিংহের বাগান থেকে মণিমেলা, ওটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ওটাও পেভার ব্লকের রাস্তা হচ্ছে। এই রাস্তাটা আজকে শিলান্যাস হলো। এই রাস্তাটাও আগামী দিনে চাকদাবাসী উপহার পাবে। ব্যবসাদারদের সাথে আমরা নিজেরা আলোচনা করে তৎকালীন বিডিও সাহেবের চেম্বারে আমরা মিটিং করে রাস্তা ফিতে দিয়ে মেপেছি। কিছু ব্যবসাদারের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যারা ফুটপাতে পিডব্লিউডির জায়গা অকুপাই করে ব্যবসা করছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী, আমরা তার নেতৃত্বে চলি। আমরাও চেষ্টা করব সেই সব ব্যবসাদার যারা ফুটে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তার সংসার পরিচালনা করেন, তাদের যাতে আমরা ভবিষ্যতে একটা আলাদা করে কোনো জায়গার ব্যবস্থা করে দিতে পারি, যাতে তারা দুটো পয়সা ইনকাম করে তাদের সংসার চালাতে পারে। সুতরাং ব্যবসাদাররাও খুশি, তারা উইলিংলি বলেছে আমরা আমাদের যেটা অকুপাই করা আছে সেই জায়গাটা আমরা নিজেরা সরিয়ে দেব। সুতরাং সবাই খুশি, হাজার হাজার প্রায় লাখ মানুষের সমস্যা আজকে মিটল। এখন দাদা ওয়ার্ক অর্ডার কী আছে, কত তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে সেরকম কিছু জানেন? ওয়ার্ক অর্ডারটা আজকে ইস্যু হবে। টেন্ডারে যে টাইমটা দেওয়া আছে 9 মাস,
আপনারা জানেন 9 মাস দেওয়া থাকে, তারপরেও কিছু কিছু সময় প্রাকৃতিক দুর্যোগ হলে কাজ থমকে যায়, সেই সময় টাইম এক্সটেনশন হয়। সুতরাং রাস্তা হচ্ছে, এটা আমরা এখন কনফার্ম বলতে পারি মানুষকে রাস্তা হচ্ছে। কেননা আমি ব্যক্তিগতভাবে মিটিং থেকে বলেছি যে আমি 90% শিওর আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাটা করে দেবে। এখন আমি 100 না 200% শিওর বলছি এই রাস্তা 2 লেনের চাকদাবাসী উপহার পাবে। এবং বহু মানুষ, শুধু চাকদার মানুষ নয়, বনগাঁ থেকেও প্রচুর মানুষ, আপনারা জানেন বাস চলাচল করে, প্রচুর মানুষ চাকদার থেকে স্টেশনে শিয়ালদায় যান জীবিকা নির্বাহ করতে, বহরমপুর যান, কৃষ্ণনগর যান, তারা প্রত্যেকে উপকৃত হবেন। একদম দাদা, দেখেছি আমরা নৌকা নিয়ে, ধান নিয়ে কখনো আপনার বিধায়ক সাঁতারও কেটেছেন। দেখুন, আমি বারবার বলছি যে বিরোধীরা একের পর এক লাগাতার আন্দোলন করেছেন, কার্যত সেখানে কি বিরোধীদের জয় আজকে বলবো? এটা কোনোদিন হয় বিরোধীদের জয়? রাস্তার টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর পুরো টাকাটা রাজ্যের বাজেটে হচ্ছে। আমাদের যারা বলছেন তাদের তো কোনো আর্থিক সহায়তা আমরা পাইনি, না বিধায়কের না সাংসদের, পুরোটাই রাজ্য সরকার ফিনান্স অ্যাপ্রুভ করেছেন, তিনিই টাকা দিচ্ছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন। হ্যাঁ, তারা আন্দোলন করেছেন, তারা নৌকা চালিয়েছেন রাস্তা দিয়ে, তারা ধানের বীজ রোপণ করেছেন, কেউ সাঁতার কেটেছেন। আমাদের বক্তব্য সেখানে না, আমরা সাইলেন্টলি পেছন থেকে কাজটা করেছি। সাঁতার আমরা কাটিনি, কারণ আমরা জানি আমাদের এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি তার দৃষ্টিতে যদি আসে যে মানুষের এত সমস্যা, তিনি এই রাস্তা স্যাংশন করবেন। আমরা ওই আন্দোলন বা ওরকম কাজকে আমরা সমর্থন করছি না। কিন্তু পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে বলি, আমি সাধুবাদ জানাই তাদের এই যেটা করেছেন, সেটা চাকদার মানুষ আমাদের সমর্থন জানিয়েছিলেন যে একমাত্র করতে পারলে তৃণমূল কংগ্রেস করতে পারবে এবং এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে। আর রাস্তায় সাঁতার কাটার থেকে তার বক্তব্য রাখা উচিত ছিল বিধানসভায়। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেখানে বলতে পারতেন যে দিদি আমার এখানে রাস্তার প্রয়োজন আছেন, তিনি সেগুলো করেননি। যে একটা রাস্তায় স্ট্রিট লাইট লাগাতে পারে না, সে 22 কোটি টাকা খরচা করে রাস্তা করবে, এটা তো ভাবতেও অবাক লাগে, ঘোড়ায় হাসবে। সুতরাং আমরা এখন দেখছি তিনি ছোটাছুটি করছেন, লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, কিছু কলেজে আর কিছু স্কুলে তিনি চিঠি করছেন যে তার এমএলএ ল্যাডের টাকা যাতে তারা নেয়। গত 5 বছরে তিনি কোথায় ছিলেন তার দেখা পাইনি। যা করছে আমাদের মিউনিসিপ্যালিটির থেকে করছে, আমাদের গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তরীয় যারা মেম্বার তারা করছে। আপনি শুধু চাকদা বনগাঁ রাস্তার কথা বলছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে কৃষ্ণনগরে সভা করে তিনি পথশ্রী 4 তিনি ঘোষণা করেছেন। আজকে পাশেই রঞ্জনপল্লিতে দুটো দিকে রাস্তা দেখুন, পুরো কংক্রিটের রাস্তা হচ্ছে। মানুষ ভাবতে পেরেছে যে পথশ্রীতে ঢালাই রাস্তা হবে? পুরো ঢালাই রাস্তা হচ্ছে, পেভার ব্লকের রাস্তা হচ্ছে। আজকে তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, যে পঞ্চায়েতের অধীনে ম্যাক্সিমাম এই রাস্তাটা পড়ছে, সেখানে 9খানা রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন। চাদুরিয়াতে 5খানা রাস্তা, রাউতারিতে 5খানা রাস্তার স্যাংশন দিয়েছেন। তাহলে বিধায়ক কি বলছেন? সেই রাস্তাগুলো কি তার কথাতে হয়েছে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পরিকল্পনা করে চাকদার মানুষকে এত সুন্দর ভোটের আগে এত রাস্তা সংস্কারের তিনি পরিকল্পনা দিয়ে আর্থিক সহায়তা করেছেন। এক কথায় তিনি যেটা বললেন যে বিধায়কের কাজ বিধানসভায় বিভিন্ন ইস্যুগুলো তুলে ধরা, তার কাজ রাস্তায় সাঁতার কাটানো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। না, আমার নয়, এটা আমাদের সকলের প্রচেষ্টা ছিল এবং আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই রাস্তাটি আমরা পুনর্নির্মাণ করতে আমরা সফল হয়েছি। এবং একটু আগে আপনারা বারবার যে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের আমি উত্তর অবশ্যই দিতে চাইছি যে বারবার একটা সাঁতার কাটাকে কেন্দ্র করে আপনারা বিভিন্নভাবে তাকে প্রচার করার সুযোগ করে দিচ্ছেন। আমি বলবো, যখন তিনি দেখলেন এই এলাকার বিধায়ক নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যখন দেখলেন যে আমরা প্রায় চেষ্টা অনেকটাই এগিয়ে গেছি, ঠিক সেই সময় তিনি নাটক করতে, শুধুমাত্র নাটক করতে এবং সস্তার পাবলিসিটি গেইন করতে তিনি এখানে এসে লোকের সামনে সাঁতার কাটার নাটক করেছেন। এর আগে আমরা দেখেছি বিভিন্নজন ধানও বুনতে এসেছেন, আমরা কিন্তু তখন সেখানে আসিনি, আমরা প্রতিবাদ করিনি। তার কারণ হচ্ছে আমরা চেষ্টা করছিলাম, আমরা সেই সময় দপ্তরে দপ্তরে কিন্তু আমরা দৌড়চ্ছিলাম। এবং আজকে আমার মনে হয় সেই সাঁতার কাটা হোক, সেই ধান বোনা হোক, আমরা তার জবাব দিতে পেরেছি। আমি সাধারণ মানুষ, আমি বারবার বলছি, সাধারণ মানুষ যখন বিক্ষোভ করেছেন, যখন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, আমি কখনোই রাগ করিনি বা আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা কখনোই কোনো ক্ষোভ আমরা দেখাইনি। তার কারণ হচ্ছে আমরা মেনে নিচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু তারা পরিষেবা চায় এবং তাদের যখন সাধারণ জীবনযাপন ব্যাহত হয় তখন তারা তাদের ডাক, তাদের দুঃখ তারা প্রকাশ করতেই পারেন। আমরা জনপ্রতিনিধি, আমরা তাদের কথা
কথা শোনার জন্যই এখানে আছি। কিন্তু আরেকজন জনপ্রতিনিধি তখন কিন্তু কোনোভাবেই তার কাজ নয় যে সাধারণ মানুষের মধ্যে আরও ডিস্টারবেন্সকে আরও বাড়িয়ে দেওয়া। তাই আমি বলবো এই যে পাবলিককে একটা সস্তার পাবলিসিটি দেওয়া বা এই ধরনের গিমিক, এটাকে আপনারা আর প্রশ্রয় দেবেন না এবং আমাদেরকেও আপনারা আর প্রশ্ন করে বিব্রত করবেন না। রাস্তা হচ্ছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে, মানুষ পরিষেবা পাবেন। আর 1 থেকে 2 মাসের মধ্যে এই রাস্তাটি যাতে পুনর্নির্মাণ হয়, তার জন্য আমি সকলের কাছে সহযোগিতার হাত আমি চাইছি, যে আমি বিনীত অনুরোধ যে তারা যেন সহযোগিতা করেন। ব্যবসায়ী সমিতির সকলকে, সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষ সকলে যাতে সহযোগিতা করেন, যাতে চাকদা একটা সুন্দর রাস্তা পায়। এবং আপনাদের বারবারই বলছি যে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোড, যেটা কানেক্ট করছে চাকদা এবং বনগাঁ। এবং আমরা ছোটোবেলা থেকে দেখুন, ছোটোবেলা থেকেই কিন্তু আমরা যখন যাতায়াত করেছি এখানে আমরা জল দেখেছি, কিন্তু আরবানাইজেশনের সাথে সাথে আস্তে আস্তে আমাদের পরিস্থিতির একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আশার আলো এটাই যে আমাদের রাস্তাটা আজকে শুরু হচ্ছে। 2-3 দিনের মধ্যে এখানটা আপনারা দেখবেন যে মাল মেটেরিয়ালস পড়ে গেছে। এখানে যিনি কন্ট্রাক্ট পেয়েছেন তিনিও এখানে উপস্থিত আছেন। এটুকুই বলার আছে যে সকলের সহযোগিতা কিন্তু আমরা কামনা করছি। অত্যন্ত আনন্দের সাথে জানাই, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন চাকদাবাসীর বহু প্রতীক্ষিত এই চাকদা বনগাঁ রোড অবশেষে তার অনুমোদন পাওয়া গেছে নতুন করে এই রাস্তাটা সংস্কার করার জন্যে। আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এখানে শুভঙ্কর সিং যিশু আছে এবং তার সহধর্মিণী আমার সহকর্মী সুচিস্মিতা আছে, তারা বারবার মন্ত্রীর কাছে গিয়ে পার্শ্ব করে এই রাস্তাটার অনুমোদন নিয়ে এসছেন। আশা করি চাকদাবাসী উপকৃত হবে, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তাটা এখান থেকে শুরু করে 22 কিমি হচ্ছে। এখান থেকে আপনার চাকদা মোড় পর্যন্ত 1.7 কিমি 14 কোটি টাকার তার অনুমোদন পেয়েছে। আমি সমস্ত চাকদাবাসীর কাছে আহ্বান রাখবো যে সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় সেটা দেখে নেওয়া দায় এবং দায়িত্ব সমস্ত চাকদাবাসীর প্রতি আমি আহ্বান রাখছি। বিষয়টা মুখ্যমন্ত্রী দেখেছেন, তাছাড়াও আমি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েছিলাম, যার কারণে এই টাকাটা স্যাংশন বা বরাদ্দ হয়েছে। না, ভালো কথা। তাহলে ওনাকে আপনি দেখাতে বলুন যে উনি কোথায় কবে গিয়েছিলেন, তার তো কোনো পেপারস থাকবে। যদি উনি কোনো মন্ত্রীর কাছে যান, ডিপার্টমেন্টে যান, তার তো কোনো পেপারস তিনি দেখাতে পারবেন কি? আর একটা জনপ্রতিনিধি নিশ্চয়ই কাজ না যে জলে সাঁতার কাটা। একটা জনপ্রতিনিধির এটা উদ্দেশ্য হওয়া উচিত যে না, সাধারণ মানুষের পাশে থাকা, যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন তাদের সেই মানুষদের পাশে থেকে সেই মানুষগুলোর কাজ করা। কিন্তু বাস্তবে আমরা দেখলাম তিনি একটা নিজেকে হাসির খোরাক বানিয়ে ফেলেন। এটা একটা জনপ্রতিনিধির কাছে আমরা আশা করি না। নিশ্চয় চেষ্টা করতেন। আজকে বাস্তবে কাজটা কারা করেছেন আপনারা জানেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের পথশ্রী 20,000 কিমি রাস্তা করছে, আবাসের 80,000 বুথে তিনি কাজ করেছেন, 10 লক্ষ টাকা করে দিয়েছেন। তা বাস্তবে কাজটা কারা করছে? তারা তো শুধু বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকার আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, পিএইচির টাকা বন্ধ করে দিচ্ছে, তারপরেও তারা কিভাবে বলে যে তারা উন্নয়ন করছে? আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।